পেঁয়াজটা বেশি পছন্দ করতে, তারপর গোল করে দিছি। সুন্দরভাবে দিতে পারলে কত টেস্ট হইতো। আগে তখন দিয়ে ধুয়ে বসাই দিয়েছিলাম, আর অল্প একটু বাকি আছে। তরকারিটা হয়ে গেছে, রান্না কিন্তু আমাদের একদম পুরো কমপ্লিট। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আল্লাহ তাআলার শেষ রহমতে আপনাদের দোয়ায় সবাই অনেক ভালো আছি। তো এই সাইড থেকে একটু বেশি আলো আসতেছে, আলোটা একটু কমে দিই। এই আলোটা কমে দিয়ে ওই সাইডে জানালাটা মেলে একটু আলো কম হয়। এবার ঠিক আছে। তো যাই হোক, আমি দুপুরে রান্নার আয়োজন করতেছিলাম, আর অনেকগুলো মাছের তলছি, সব মাছ রেখে দিচ্ছি সব বাটি বাটি করে, অনেকগুলো মাছ। চলেন দেখাই একটু। আর এক পদের মধ্যে 3 পদ বের হয়েছে আজকে। একটা মাছ মানে ওই যে কাজলি মাছ বলছিলাম যে ওটার মধ্যে, কাজলি মাছের মধ্যে এভাবে রেখে দিচ্ছি, কারণ আমার কাছে যে বাটির মধ্যে আমি রাখতে চেয়েছিলাম ওই বাটিগুলো নাই, ওই বাটিগুলো আমার আনতে হবে। আর যে ওইখানটা ওই জায়গাটা আমার অবসানো হয়ে গেছে, ওই জায়গাটা গুছাইতে হবে। আর থালা বাসনগুলো সব ধুয়ে আমি ঝরা দিছি। ঝরা দেওয়ার পর এখনও ভালো করে ঝরা হয়নি, ওইটা মুইছে ওইটার মধ্যে রাখতে পারবো। তো ওই জায়গাটা অনেকই এলোমেলো আছে, এটা একটু গুছাবো রান্না করার পর, কারণ অনেক সময় হয়ে গেছে, রান্না এখনও শেষ হয়নি। মারিয়াম, এটা একটু লাগাও তো মা, এটা একটু লাগাও। এই হ্যাঁ, এটা একটু লাগাও তো। আমি অবশ্য নামাজ পড়ে তারপর আসছি রান্নাঘরে, মানে সময় চলে যাইব রান্না করার। আর আজকে আমাদের সকালে খাইতে দেখে এমন একটু দেরি হচ্ছে, তো ভাবলাম যে একবারে গোসল করে নামাজ পড়ে তারপর রান্না করি। কারণ বাজারগুলো গোছাতে তো 1টা বেজে গেছে। তো রান্না করতে করতে তো না হলে 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় নেবে। তো ওই জন্য নামাজটাকে পড়ে নিলাম। তো বাজার টাজার সব গুছাই নিয়েছিলাম। এই পিসগুলো একটু অন্যরকম বের হয়েছে, তো এই যে ভাবলাম এমনি শুকানোর সময় এখানে একটু ময়লা দেখলাম, আর নষ্ট হয়ে যাবে, এটা বেশি দিন থাকবে না। তো ভাবলাম যে এই পিসটা খাই নিয়ে আগে, তো পিসটা আগে খাই নিলে ভালোটা রেখে দিচ্ছি, যেটা বাইসা ওইটা অবশ্য ভালো থাকবে, আর একটু সমস্যা হবে না। তো এই নষ্ট এটা অবশ্য ভালো আছে, এটা রাখতে পারি। এগুলো রান্না করবো, এই পিসটা রেখে দিই। আজকে রান্না করবো যে আমি এই মাছটাকে লবণ দিয়ে রেখে দিছি। আমি অবশ্য রান্নার সময় আগে একটু ধুয়ে নিব। মাছের লবণ দিয়ে দিলে কিন্তু মাছ মজা হয়। তো আমি একটু ধুয়ে তারপরে মাখায় রেখে দেবো আগে এটা। তো এটা আগে মাখায় রেখে তারপর ভেন্ডি কাটবো। এটা একটু কেটে নেই, আমি ধুয়ে রেখে দিছি। ধন্যবাদ আছে এখানে। এই টমেটোটা আগের ছিল, আজকে একটা আনছি। তো টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করা হবে, আর বেশি কিছু না। তো রান্না করার জন্য আজকে বেশি রান্না করবো না, পদে রান্না করবো। মরিয়ম বুড়ি কি করে চলো দেখে আসি। এই তো দেখেন মরিয়ম বুড়ি মিষ্টি খাইতেছে, তা আবার ছোট ছোট মিষ্টি, গোলাপ জামুন। এখানে কি তারপর নাকের মাথায় কত কিছু। গোসল করবো না, খাইয়া তারপর গোসল করা। ওই যে স্ট্যান্ডটা, ওইখানে কয়েলের স্ট্যান্ডটা, ওটার মধ্যে ছাই আছে। কয়েল স্ট্যান্ডের মধ্যে ছাই আছে না? ছাই ফালাই দিছে তোমার বাবা, একটু কিনে রেখে দিই। অনেক মশা আমাদের বাসায়, তো এই জন্য কোনায় কোনায় রাখতে হয়। তো রান্নাঘরের জায়গা,
এই দেখেন কালকে আমি অনেকবার মুছছি, এই যে ভাইরাল যে করছে প্লাস্টার করছিল ওই সিমেন্ট মাটি আইসা পুরাটা কীভাবে নোংরা হয়েছে দেখেন। এগুলো আমি হাতে পরিষ্কার করে আমার হাতের নখের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, আবারও পরিষ্কার করতে হবে চিপা চাপায়। তো রান্নাটা সারা তারপর ঘরটা মুছে দেবো। এখান থেকে আরেকটা ফল কে খাইছে? আমার বুড়িমা খাইছে। ও একটা বুড়িমা খায় নিছে, যেটা একটু পাকা ছিল ওটাই খেয়ে নিছে। ওটা পাকা, ওটা খুব টেস্ট ছিল। এটা সময় নেবে, আর মানে কালকে খাইতে খাওয়া যাবে। এটা কালকে খাবো না। তো মাছের তরকারি আমি বসাই দিই। পিস কাটা শেষ, পিসটা একটু মোটা মোটা করে কাটছি আমি। আর মরিচগুলো আস্তে দিছি, কাইটা দিই নাই, কারণ মরিচ খাইবো একটু ঝাল কম হলে ভালো হয়। ওই হালকা একটু গুঁড়া মরিচ ইউজ করবো, তো গুঁড়া মরিচ দিলে তো ঝালটা কাভার করে নেব। সেই জন্য পিসটা একটু বেশি দিছি, পিসটা বেশি পছন্দ করে। মানে বিশেষ করে ছোটো মাছের মধ্যে কিন্তু পেস্টটা একটু বেশিই লাগে। তো টমেটোটা দিয়ে দিই। টমেটোগুলো গোল গোল করে কাটা নিয়েছি, লম্বা করা প্রথম কাটা, তারপর গোল করে দিছি। মাছটা দিয়ে দিই। এই মাছটা ধুইতে অনেক কষ্ট হয়, তো এই মাছটা কিন্তু জালির মধ্যে ধুইলে কিন্তু আপনার সুবিধাতে মানে ধুইতে পারবেন, সুন্দরভাবে দিতে পারবেন, মানে নষ্ট হইবে না, পড়বেও না কোথাও। এরকম একটা জালির মধ্যে ধুয়ে নিলে হয়ে যায়। আমি একে একে মশলাগুলো সব দিয়ে দেবো এখন। তো প্রথমে আমি লবণ দিয়ে দিতেছি পরিমাণ মতো, যতটুকু লাগবে। তারপর দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া, বেশি না, অল্প অল্প দিলেই হয়ে যাবে। আমার শুকনো মাছের মানে গুঁড়োটা জানি কেমন হয়ে গেছে, শুকাই দিয়ে দিতে হইব, ঝরঝরা নাই, মানে কেমন জানি একটু হয়ে গেছে। যাই হোক, এটা শুকাই দেব। রাতে তো আর দেখি নাই, তো সকালেও দেখি না, এখন রান্না করতে আসছি তো এখনই দেখলাম। তো হলুদ গুঁড়োটা একটু বেশি দিছি, ধনিয়া গুঁড়া তো হয়ে গেছে আমার। এখন তেল দিয়ে দেবো, 2 পদের তেল, একটা হলো সরিষার তেল আর একটা হলো সয়াবিন তেল। সয়াবিন তেলের বোতলটা দাও না। ডাক্তারের প্রেসক্রিপশন ওই না ডোয়ারে ছিল, হ্যাঁ ওই ডোয়ারে দেখো। তো সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা দিলে কি হয়, যে গ্রামে যে তরকারিটা রান্না করে চুলার মধ্যে, ঠিক ওই ধরনের ফ্লেভার আসে। আর আমার মা চাচিরা বলতো যে আগে তরকারি রান্না করে কত টেস্ট হইতো। আগে তো সয়াবিন তেল খাইতো, মানে সরিষার তেল খাইতো, এখন তো সয়াবিন তেল খাওয়া টেস্ট পাবা কোথায় থেকে। তো একটু ওরকম করে রান্না করে দেখো, ঠিকই আগের মতোই টেস্ট আছে যদি রান্না করতে পারো। এটা আমার মাখানো শেষ, ঢাকনা দিয়ে ঢাকা রেখে দিই। এই যে মরিচের ফাঁকিটা কেমন যেন হয়ে গেছে, এটা শুকানো রাখবো। আজকে অবশ্য রোদ বেশি ছিল না, বৃষ্টি ছিল, এই জন্য শুকাই দেবো। দেখি নেই শুকাবো কি, কালকে যদি রোদ ওঠে তাহলে অবশ্যই শুকাইতে দিয়ে দেবো। তো হয়ে গেছে তরকারি মাখা আমার। আমি কিন্তু তরকারিটা বসাই দিছি চুলার মধ্যে।
কোনো পানি ইউজ করি না আমি এটার মধ্যে, হয়তো পানি দিই না, এই টমেটোর পানি পেঁয়াজের পানিতে হয়ে যায় তরকারিটা। আমার ভাতটা হয়ে গেছে, ওই ভাতের মধ্যে আর কয়েকটা চাল দিয়ে ধুয়ে বসাই দিয়েছিলাম। দুপুর টাইমে ঠান্ডা ভাত অত ভালো লাগে না, তার জন্য। আর আমি যে চালটা কিনছি চালটা কিন্তু অনেক ভালো, ভাতটা অনেকক্ষণ পর্যন্ত থাকে, প্রায় 14-15 ঘন্টা থাকে, ভাতটা নষ্ট হয় না। যাই হোক, রান্নাটা প্রায় অর্ধেকটা হয়ে গেছে, ভাতটা এখন ঠিকা দেবো আর ভেন্ডি ভাজি করবো, তাহলে দুপুরে খাবার হয়ে যাবে রেডি। তরকারি কিন্তু হয়ে গেছে, আর অল্প একটুখানি বাকি আছে, তো একটু দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এটা ধনিয়া পাতা বলা যায়, এটা হসপাতা বলে, কিন্তু গ্রাম দেশে বলে বিলাতি ধনিয়া পাতা। আমি কয়েক জায়গার নাম শুনছি হসপাতা, আর আমি সরাসরি ধনিয়া পাতাই বললাম। আমার তরকারিটা হয়ে গেছে, এখন এটা নামাই নিব। শুধু ভেন্ডি ভাজিটা বাকি আছে, ভেন্ডি ভাজিটা করে নেই, তো ঢাইকে দিই। আবার চুলাটা বন্ধ করে দিলে তরকারি আরও একটু বেশি স্বাদ হবে। তেল বেশি পড়ে গেছিল, ভাজাটা বেশি তেল লাগতে হয়ে গেছে, একটু ভাজাটা আমি খাইতে উঠাবো হয়ে গেলে। রান্না কিন্তু আমাদের একদম পুরো কমপ্লিট। ঠান্ডা হলে খাও। এমনি বিকালবেলা একটু বাইরে বের হলাম, মরিয়ম আর আমার বাবা দুজন, একজনও নাই, মানে বাসায়। মরিয়ম গেছে প্রাইভেটে, আর মরিয়ম আর বাবা গেছে এখন মরিয়মকে আনতে, এখনও আসে নাই। তারা অনেকক্ষণ হয়েছে তারা আমাকে রেখে বাইরে আছে, তো আমি একা একা বোর হয়ে যেতেছি, তো এই জন্য ক্যামেরা অন করে আবারও কথা বলতে বলতে আপনাদের মাঝে চলে আসলাম। আমার চেহারা অন্ধকার হলে কি হচ্ছে, আকাশ কিন্তু খুব সুন্দর। তো পাশের বিল্ডিংয়ে অনেক মানুষ চিলাচিলি হইতেছে। এখানে অবশ্য এখানে অনেক গাছ ছিল, এই যে এই সোজা ও গাছগুলো ওই সাইডে নিচে, এই যে এখানে ছিল অনেক গাছ, এখানে নাই, এই যে এখানে আনছে। আমি যখনই আসি এই গাছ মনে হয় যে আমি পাহারা দিই, আর এই গাছগুলো দেখতে খুব ভালো লাগে। তো এগুলো বাইরে নেই, এগুলো পানি দেওয়া হয় না, অনেকদিন হচ্ছে। ওই দিনও আমি যেদিন আমি চলে যাবো বাড়িতে, এর আগে আসছিলাম, আইসা বলছিলাম যে পানি কেন দেন না, পানি দিয়েন গাছে। আমার ঘরে এখনও ওরকম সুন্দর পরিবেশ নাই যে নিয়ে সুন্দর করে লাগাবো, সিরিয়ালে রেখে দিচ্ছি। গাছ কিন্তু দেখতে খুব ভালো লাগে আমার, আর গাছের প্রতি আমার খুব কানেকশন। এখন পর্যন্ত কিনতে পারি নাই, দুঃখজনক বিষয়। চিন্তা করতেছি কিনে নেব, এখনো আসে না, অনেকক্ষণ হয়েছে আমি একা একা বসে রয়েছি ঘরের মধ্যে। তো আজকে আকাশটা বেশি সুন্দর না, আমার মনে হয় যে বাড়ির আকাশই বেশি সুন্দর হচ্ছে। গ্রামের বাড়িতে গেছিলাম, ওইখানকার আকাশ দেখতে মনে হয় বেশি ভালো লাগছে।
এখানে অবশ্য আছে কিন্তু অত সুন্দর লাগতেছে না। এই যে এখানকার থেকে বাড়িটা মনে হয় আমার বেশি ভালো লাগছে। আর বাড়িটা কেমন যেন চরকা চরকা ছিল, আকাশের দিকে বেশিরভাগই আমি তাকায় থাকতাম, তো এইখানে দেখতে অত ভালো লাগতেছে না। আর আমি মিমের জন্য গোলাপি একটা ড্রেস নিয়ে গেছিলাম, মিমের নাকি ওটা দেখেই গরম দিছে, ও গোলাপি এখনো পরে নাই, তো নাকি দেখলেই গরম দেয়, তো ওইটাও পরে নাই। তো এটা পরছিল 2 দিন, এই যে আমি যে ড্রেসটা পরছি এটা 2 দিন পরছে, আমি ওই পরুন না, আমি এটাই পরুন। তো আমি ভাবছিলাম এটা ওরা ইখা দিবে, ওরা আসার সময় বলতেছে যে আমি তো এখন মেক্সি পরতেছি, অনেকগুলো মেক্সি বানাইছি, তুমি এই ড্রেসটা নিয়ে যাও, তুমি আমার জন্য আবার যখন আসবে তখন আমার জন্য সুন্দর দেখে 3 পিস নিয়ে এসো, আর না হলে মেক্সি বানায় নিয়ে এসো কয়েকটা, এটা তুমি নিয়ে যাও। ঠিক আছে দিয়ে দাও, আর কি করার আছে, যেহেতু তোমার জন্য আবার আনতে বলছো। আর ওইটা পরবেও না বলছে, যে আমি এখন মেক্সি পরলে আমার ভালো লাগে দেখি, 3টা মেক্সি বানাইছে, যা দেখি মানে ঈদের দিন একটা আনছে, তারপরে দেখলাম আরও আনতেছে, ও এখন আর মেক্সি 3 পিসে আর ভালো লাগে না, মেক্সিতেই ভালো লাগে। তো আমার কিন্তু কথা বলার মতো কোনো মানুষ নেই, আমি কিন্তু মোবাইলের মধ্যেই কথা বলতেছি, মানে ক্যামেরা অন করেই কথা বলতেছি, এপাশ ওপাশ হাঁটতেছি। নিচে যেই সাইডে অবশ্য রাস্তা শুকায় গেছে, আবার ওদিক দিয়ে আমাদের রাস্তা বাইন্দা দিছিল, যে ওইখানটা কিন্তু আমাদের রাস্তা বাইন্দা দিছে হাঁটার জন্য। আর ওইখানে বস্তা ফেলা দিছে, যে এই সাইড দিয়ে বস্তা ফেলা দিছে, চাইলে কিন্তু নিচে যেতে পারি, কিন্তু আমি নিচে গেলে যদি মনে আমার বাবা ওরা আইসা তাহলে আমার দেখে তখন তারা কোথায় যাবে, তো এই জন্য এখানে বেচারা হয়ে দাঁড়াইছি, বেচারি হয়ে সরি বেচারা না বেচারি হয়ে দাঁড়াইছি আমি, তারা আসবে ওই পথ দিয়েই আসবে, এই সোজা পথ দিয়ে আসবে, তারা আসবে, তাদের আসার জন্য দাঁড়াইছি। আমাকে অবশ্য বলছিল আর আগে যে তুমি চাইলে যেতে পারো বাইরে, কিন্তু আমাদের সাথে আসতে হবে। আমি বলছি না আমার আরও কাজ আছে ঘরে, কাজ শেষ করে তারপরে যাবো। তখন আমি নামাজও পড়ি নাই, আসলে নামাজ পড়ছি, তারপরে আমার কাজ শেষ করছি, শেষ করে এখন দেখি একা একা আর ভালো লাগে না, তো এই জন্য চলে আসছি, মানে 3 তলা চলে আসছি, আমরা তো 4 তলা থাকি, 3 তলা চলে আসছি কথা বলতে বলতে। তো ঠিক আছে, আর কি কথা বলবো, যা বলা তো বললামই, এখানে ক্যামেরা অফ করতেছি। আমি কালকে একটু ডাক্তারের কাছে যাব সকালবেলা, ওই দিনকার মতন 9টার দিকেই, কিন্তু কালকে আর ভুল হবে না, কারণ কালকে ভোর আমি যে নামাজ পড়তে উঠবো আর ঘুমাবো না, ঘুমাইলেই সমস্যা হয়ে যায়। আর মনে আমার বাবাকে বলা যায় আরেকটু ঘুমাও, এত সকালে ওইটা কী করবে, নামাজ পড়া শেষ তো, একটু ঘুমাও, এরকম করতে করতে যে এখন ওইখানে কী করবা, কোনো কাজ আছে তোমার ঘরে, কেউ খাইবো, তোমার ছোটো বাবু আছে যে খাওয়ার জন্য কান্না করবে, ময়ূর আমি একটু খাইলে আমাদের পেট ভরে যায়, এরকম বাহানা দেখায় দেখায় বলে যে আরেকটু ঘুমাও, আমি একটু ঘুমাই, মানে সে নিজে ঘুমানোর জন্য আমাকে ঘুমাইতে বলে, তো অমনি সময় চলে যায়। তো কালকে আর মানে আজকে যেটা করছে, আজকে তো বৃষ্টির কারণে বাইরে বের হতে পারে নাই, আমাকে সবাই বলে যে তুমি একটু হাঁটবা, তো হাঁটার জন্যই সকাল ভোরে উঠছিলাম, ওইখানে নামাজ পড়ছি যে হাঁটতে যাবো, তো আর হাঁটা হয়নি। দেখি কালকে যদি বৃষ্টি না থাকে তাহলে আমি হাইটে আসবো, হাইটা আস্তে আস্তে সময় হয়ে যাবে, তখন তাদেরকে উঠাই নিয়ে চলে যাবো। তো আমি আরেকটু পিছনের ক্যামেরাটা দিয়ে আকাশটা দেখাই, এদিক দিয়ে সুন্দর লাগতেছে, একটু দেখাই। সূর্য এখন ডুবে যাবে, মানে ডুবে গেছে, তো এই জন্য দেখতে ভালো লাগতেছে, আর মেঘগুলো সব উঠতেছে, আমি ওই সাইডে যাই দেখাই, মানে অন্ধকার লাগতেছে, অবশ্য এদিকটা কিন্তু অন্ধকার না, এখানে উঠালে সূর্যটা সুন্দর লাগে, সূর্য ডুবে গেছে। আর এদিকে তো অনেকটাই ফর্সা, নিচা করলে একটু অনেকটা ফর্সা, কিন্তু মাঝে মাঝে রাখলে মনে হয় যে সন্ধ্যা হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, ঘুমায় পড়ি, এরকম মনে হয়, ক্যামেরার মধ্যে মনে হয়, আসলে বাস্তবে না। তো যাই হোক, সূর্য দেখতে অবশ্য সুন্দর লাগে, আর সূর্যের কাছে মেঘ ঘেরানো আর বেশি সুন্দর লাগতেছে, সব কিছু মিলে। আমি যেখানে বাসা দিচ্ছি এখানে না অনেক পাখিও দেখা যায়, যেরকম এবার আমি দেশে যে চোখে যায় না দেখতে পারছি, বাড়িতে কিন্তু অনেক পাখি দেখছি আমি, তো তার জন্য তো খারাপ লাগে নাই,
বর্ষার সিজন তো সব জায়গায় পাখি টাকি থাকে। তাই দেখেন বাচ্চারা কি করতেছে, ওয়ালের মধ্যে উঠা ওখানে বসে ঘোরা খেলতেছে। তো ঠিক আছে, যে যেখানে আছেন ভালো থাকেন। আপাতত ক্যামেরাটা অফ করতেছি, আবার আমি অন করব অন্য কোনো কাজের সময় বা সন্ধ্যার নাস্তা বানানোর সময়। যদি নাস্তা বানাই তাহলে, আর যদি ওর বাবা নিয়ে আসে কি না তাহলে তো আনলেই, সেটাও আমি শেয়ার করব। সন্ধ্যা হয়ে গেছে, আজান দিয়ে দিচ্ছে, এখন নামাজ পড়বো। তোমার বাবা আস্তে আস্তে অনেকটা সময় নিচ্ছে, তারা ঘুরছে, তারপর বাসা আসতেছে। নামাজ পড়ার সময় হয়ে গেছে আমার, আজান দিয়ে দিচ্ছে, আমি বাসা চলে যাই। তারা আসুন, তারা নিশ্চিত ঘুরতে গেছিল, কারণ মরিয়মের হাতে খাবার দেখা যেতেছে। অনেক আপু এবং অনেক ভাইয়ারা আছেন যে আজান শুনতে ভালো লাগে। এখন অবশ্য পুরো সব মসজিদে আজান দেয়নি, দিবে। আমি অবশ্য ভোরের আজানটা শোনাবো আপনাদেরকে। আমার ভোরের আজান শুনতে খুব ভালো লাগে। কিভাবে আসতেছে, ঠিক আছে বাসা চলে যাই। তো সবাইকে শুভরাত্রি। সন্ধ্যা যেহেতু হয়ে গেছে, তো অবশ্যই সবাইকে শুভরাত্রি। আজান দিয়ে দিতেছে, এখন অবশ্য একটু ভালো লাগতেছে, দেখতে সুন্দর লাগতেছে। হ্যাঁ, দেখতে অবশ্য সুন্দর লাগতেছে অনেকটা। দেরি হয়েছে কেন? কোথায় ছিল? কই গেছিল? দেখাও তো। হ্যাঁ, তো দেখেই বুঝতে পারছি। চলো খোলো তো, দেখি খুলতে পারো নি তুমি? বাতি জ্বলে তো। শুনছো? ওঠো না, শুনবো না। কি কই? ওঠো, নামাজ পড়বো না। শুনছো? ওঠো, আজান দিছে। ওঠো না।
কাউকেও বড় নাই, উঠো তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি। কাজেও তো যাবা, উঠো। হাঁটতে নিয়ে যাবো না? আচ্ছা আসো, উঠো, নামাজ পড়বো তো, নামাজ পড়ো তারপর সব শুনছো? দেখো রাগ উঠে দেবো, ওঠো। মরিয়মের বাবাকে তো অনেক ডাকলাম, উঠলো না, সে নামাজ পড়লো না। আমি প্রতিদিনই ডাকি, সে ওঠে না। এটা কি আমার ভুল নাকি আমার ডাকার ভুল আমি বুঝি না। যাই হোক, আমি আমার চেষ্টা করেই যাব, রোজ ডাকবো, প্রয়োজন হলে প্রতিদিন ডাকবো, বকাও শুনবো। অবশেষে তাকে বেশি ডাকলে ঘুমের চোখে সে ঝাড়ি মারে। একটু ঘুমাইতেছি দেখো না, চিল্লাইতেছ কেন? তো এটা সে ঘুমের চোখে বলে। ঘুমে থেকে উঠলে সে খুব হাসি মুখে ওঠে, মানে সে যে ঘুমের চোখে তখন কি বলছে সেটা তার একটু মন থাকে না। সে মনে করে যে আমি কিছুই বলি নাই আর কিছুই হয় নাই। আমি যদি তখন চুপচাপ ফুইলে থাকি, এটা আমারই লস, এটা পুরোপুরি আমারই ভুল হবে যদি আমি ফুইলা থাকি। তো যাই হোক, সে ঘুমাইতেছে। সে অবশ্য 6টার দিকে একটু উঠবে, তার একটু কাজ আছে, কাজে যাবে সে। আর আজকেও কেমন জানি ছিটা ছিটা বৃষ্টি পড়তেছে। জানালার কাছ দিয়ে এসে দেখি জানালা মেলা ছিল, তো তার জন্য দেখি বৃষ্টিতে ভিজে গেছে। তো এখন আর কিছু করবো না, এখন আমি যা শুইব একটু। আজকে আমি অনেক তাড়াতাড়ি উঠছি, মানে পুরো 4টায় উঠছি। তো যাই হোক, এখন হলো দুপুর টাইম। সকালে যা যা করছি ওগুলো শেয়ার করে নাই, করতেও পারি নাই। তো দুপুরের টাইমে যা যা করবো সেটা অবশ্যই শেয়ার করব। তো প্রথমে দেখলেন কতগুলো কলিজা, ওইটা মা দিয়ে দিছে মরিয়মকে। আর মা এবার পিঠা বানায় খাওয়াইতে পারে নাই, কারণ মার হাতে খুব ব্যথা। আর যাদের বাড়িতে ডেকি আছে তাদের বাড়ির ঘরগুলো মানে কেমন জানি হয়ে গেছে। আর এবার তো অনেক পানি হয়েছে, পানির কারণে ঢেকি ঘরের মধ্যে মা ইঁদুরে মাটি তুলে রাখছে। তো তার জন্য মা তৈরি করে খাওয়াতে পারে না পিঠা। তো যাই হোক, আমার নানু হলো আমাকে চালের গুঁড়ি দিয়ে দিছিল। তো ভাবলাম যে কলিজা যখন রান্না করতেছি একটু পিঠা বানাই দিই। তো আমি চিত্রটি বানাবো আজকে, আর কলিজা রান্না করে দিব। আর ভাতটা আমি আগেই রান্না করে নিয়েছি। আজকে একটু অন্যরকম করে রান্না করব, কারণ আদা রসুন তো আমি ছেঁচা দিই। তো প্রথমে আমি তেল গরম করে আদা রসুনগুলো ভাজে নিতেছি। ভাজার পর মরিচ দিয়ে দিব, এক একে সব মশলা দিয়ে দেবো, কিন্তু আদাটা আমি আগে দিলাম, পেস্ট আমি পরে দিব। আদাটা ভাজা হওয়ার পর দেব। তো এগুলোর সাথে আমি মানে দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো দিয়ে দেব। তেল দিয়েও ভেজে নেব, আর দিয়ে দেবো কাঁচামরিচ, এগুলোর সাথেই দিয়ে দেব। আর স্বাদ মতো লবণ দিয়ে দিতেছি আমি, এখনই স্বাদ মতো দিয়ে দিতেছি, পরিমাণ মতো দ্বিতীয়বার দিতে হবে না আমার। তো কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আজকে শুধু কাঁচামরিচটা ইউজ করব, শুকনো মরিচটা একদম খুব কম ইউজ করব। শুকনো মরিচের ফাঁকি যেটা, এটা একদম খুবই কম দিব। তো এটা কম দেওয়ার কারণ হলো যে মরিয়ম খাইব, আর মরিয়মের কলিজা খুবই পছন্দ। শুধু কলিজা না, ওখানে ফ্যাপসা আছে, মাইটা নাকি বলে ওইটা আছে, তারপর বুট মানে ওটা কী বলে করি না কি বলে যে আরেকটা আছে। তো যাই হোক, ওগুলো সবই আছে। আর ওগুলো হলো আমাদের মানে আমাদের ভাগে যে মাংসগুলো পড়ছিল
ওইটার থেকে আমি বাইসাইড দিছিলাম। আর এসব যার যার ভাগেরটা তার তার ভাগের তো রয়ে গেছে। যেরকম মানে ভাগ তো তিনটা হয়, তিনটার মধ্যে যেটুক পাইছি, তিনটার মধ্যে যতটুকু পাইছি অতটুকুই আমি নিয়েছি। আর বাকিটি আমি বলছিলাম, পরে মা বলে যে না ওটা ঠিক হবে না, আরেকজনেরটা খাওয়া ঠিক না, এই জন্য নিয়ে নিই। আমি অবশ্য জানতাম না, তো এই জন্য বলছিলাম। তো ঠিক আছে, রান্নাটা করে নেই। পেঁয়াজ কিন্তু আমার ভাজা শেষ, আর আমি পেঁয়াজটা একটু ঢাইকা দেবো, একটু মোটা মোটা করে কাটছি, তো ওই জন্য আগে একটু পেঁয়াজটা হাত দিয়ে নেবো। তো এখানে চালের গুঁড়ি দেখতেছেন, তার মধ্যে একটা ডিম দিয়ে দেবো। বানাবো ছিটুটি, হাতের ছিটেও বানানো যায় এবং কি একবার গোলা অনেকখানি দিয়ে তারপর ঘুরে বানানো যায়। তো আমি একটু আজকে ছিটুটি বানাবো আমার মতো করে, আমার স্টাইলে, যেন তাড়াতাড়ি হয়। তাড়াতাড়ি করার জন্য এগুলো করতেছি। আর দুপুরের সময় হয়ে গেছে, তো কারণ এখন বাজে গেছে প্রায় 12:30টার উপরে। রান্না বাড়া করতে করতে মানে 1টা-10টা বাজে দেবো সব কিছু করতে। তো নামাজও আছে, নামাজও পড়তে হবে। তো প্রথমে আমি ডিমটা দিয়ে খুব ভালো করে মাখা নিলাম, তারপরে এটা আস্তে আস্তে পানি দিয়ে ভালো করে মাখা নিব। আর এটা আমি পরবর্তীতে ছাইকা নিব, যদি কোনো মানে আটার দলা থাকে ওটা আমি পরবর্তীতে গলায় নিতে পারবো, তার জন্য। তো আজান দিতেছে বলতে দেখছিলাম তো 12:30 বাজে, কিন্তু এখন দেখি মানে এখানে 12:50 বাজে। তো আজান দিতেছে, আজানটা শেষ হোক তারপরেই কথা বলি। তো স্বাদ মতো লবণ দিয়ে দিছি। অনেক জায়গায় একটু তাড়াতাড়ি দেয়, অনেক জায়গায় একটু দেরিতে দেয়, এরকমই হয় হয়তো আজান। কোনো জায়গায় আগে দিয়ে দেয়, কোনো জায়গায় পরে দিয়ে দেয়। একটু পানিতে হাতটা ধুয়ে নিই, পরে একটু সাইকেল করবো। আমি হাত দিয়ে দাঁড়াতে ভিতরে যে গলা পাকানো আছে ওগুলো ভেঙে নিতেছি। যদি কারোর হাতে সময় থাকে তাহলে ভিজে রেখে দেবেন, তাহলে ভালো হবে। আর এদিকে আমার রান্নার প্রায় কাছাকাছির মধ্যে আছে। সেটা হলো ফ্রিজে আমার বেশি ইম্পর্টেন্ট। এখানে যেহেতু আমি ঝোল রাখ দিচ্ছি, আজকে পিঠা খাতে একটু ঝোল রাখা, তো ঝোলটা একটু ঘন রাখার জন্য আমি পেস্টটা গলানোর জন্য একটু বেশি করে পেঁয়াজ দিচ্ছি আজকে। পেঁয়াজটা কিন্তু আমার অনেকটা গলে গেছে। এখন আমি একে একে সব মশলা দিয়ে দেবো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, তারপর হলো হালকা অল্প একটুখানি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়োটা আমার ভালো না, আমি আজকে আবার কিনে আনতে দিব, পাঠাইছি আমার বাবাকে। তারপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, হলুদ। সব মশলা দেওয়া শেষ আমার, শুধু কষানোটা বাকি রয়েছে। আমি কষাবো আজকেও, পানি দিয়ে কষানোর পর আমি ঢাকা রেখে দেবো। যখন পানি দেবো তখন কিছু সময়ের জন্য ঢাকা তারপর কষাবো। ঢাকনা উদাম করবো না, যতক্ষণ পর্যন্ত কষানো না হবে ততক্ষণ পানি দিয়ে ঢাকনাটা ঢাকা দেবো। আজকে একটু তেলটা বেশি বেশি মনে হইতেছে, তেল বেশিতে নেই, পরিমাণ মতোই দিছি। তো পানি দিয়ে আমি এটা একটু ঢাকা রেখে দেবো। আর ওইদিকে দেখবো আর আমার যে চালের গুঁড়িটা আমি করে রাখছি ওটা একটু দেখে আসি। ঢাকা শেষ, এখন চালের গুঁড়ি দেখি। এটা সাইকে নেই, কারণ যদিও দলা পাকানো থাকে তাহলে ওটা আমি পরবর্তীতে গলায় নিতে পারবো। আমার চাটনিটা নষ্ট হয়ে গেছে গা, অবশ্য এটা আমারই ভুল ছিল। যেদিনকে আমি এটা মাছতে গেছিলাম, মাছতে বলতে পরিষ্কার করতে গেছিলাম, চা খাওয়ার পর বেশি জোরও যাতা লেগে গেছে, ওখানটা ফাইটে গেছে। তো এই জন্য আমার এই ভুলে এটা নষ্ট হয়েছে। যদি কোনো যে থাকে, শাখা চুকা থাকে, তাহলে এখানে জমে দেবো, এভাবে সাইকেল নিলেই হবে।
আর যদি হাতে সময় থাকে তাহলে এইভাবে দিবেন, ছাকা লাগবে না। হাতে সময় থাকলে কিছুক্ষণ ভিজাই রাখলেই সব কিছু ঠিক হয়ে যাবে। সুজি যেটা থাকবে ওটা গুলে দেবো, মানে দলা পাকানো থাকলেও গুলে দেবো। আমার ছাকা শেষ, আমি এখন একটু তরকারি কাছেও যাবো। আর নিচে আমার সুজি রয়েছে একটু, ওই সুজিটা একটু বললো তরকারি দেখুন। এখানে কিন্তু হলুদ মরিচে যে কষানো হয়ে গেছে, আমি এখন এটা দিয়ে দিলে গোল করে যেটা রেখে দিয়েছিলাম, ওই যে একটা ওটা রেখে দিয়েছিলাম, ওটা দিয়ে রেখে দিয়েছি সুন্দর করে, তখন আমি দিয়ে দেবো। একটু ছোটো ছোটো করে কাটে নিয়েছি। আমার ইচ্ছা যে মানে গরুর করে বিরিয়ানি খাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু মেয়ে বলতেছে যে আমি পিঠা দিয়ে খাবো, আমাকে পিঠা দিয়ে রান্না করে দাও আজকে। মানে ওই বলছে হয় মুরগির মাংস রান্না করে খাও, আর না হলে গরু পিঠার একটা খাও। আমি বললাম কেন, কালকে মাছ খাইছি তার জন্য। বললাম ঠিক আছে। ও গুঁড়া মাছ খায় না, তো গুঁড়া মাছ খাওয়াইছিল অবশ্য, বলছিলাম আজকে খাও, কালকে মজার একটা খাবার রান্না করে দেবো। তো তার জন্য গুঁড়া মাছ খাইছে, সেই জন্য বলছে কালকে গুঁড়া মাছ খাইছি, আজকে আমাকে আর মুরগির মাছ আর নাহলে গরু মাছ রান্না করে দেওয়া, সেই জন্যই রান্না করা হইতেছে। একটু কষাই নেই, এটা আমি কষানোর মধ্যেই রান্না করব, পরবর্তীতে অল্প পানি দিলেও হবে না। কষানো আমার প্রায় শেষের দিকে, এটার আমি এখন কষানো না মানে লাগা একদম শেষের দিকে, এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর পিঠা বানানো শুরু করবো। যেটার মধ্যে আমি কালকে ভেন্ডি ভাজি করছিলাম, ভেন্ডি ভাজি করার পর অনেকগুলো তেল ছিল, মানে কালকে তেলটা একটু বেশি পড়ে গেছিলো, ওই তেলটা আমি রেখে দিচ্ছিলাম এটার মধ্যেই। তো মাংস রান্না করার সময় আমি দিয়ে দিচ্ছি, ওটা ঢেকে রাখছিলাম তো নষ্ট হয়নি, এটার জন্য আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু হাতে সিটেও বানানো যায়, আমি সিটে বানাইতেছি না, আমি এমনি গোল করে বানাইতেছি। করে নেব, ফরচুন দিয়ে অবশ্য বেশি ভালো হয়, কিন্তু সয়াবিনটা ফরচুন দেওয়া যাবে না, তার জন্য আমি বেশি দিলাম। আমাদের একটু মোটা হয়ে গেছে, আর একটু পাতলা করে বানাতে হবে, গোলাটা একটু পাতলা দেবো আমি, একটু ভারী হয়ে গেছে দেখতেছি, একটু গোলাটা একটু পাতলা দিলে সুন্দর হবে, মানে একটু পানি দিলে গোলাটা পাতলা হবে, রুটিটা একটু সুন্দর হবে। তো সবগুলো আমি ভেজে নিই একটু।
কাজ করা আমার শেষ, তো পিঠাও বানানো শেষ হয়ে গেছে, রান্না করে নিয়ে আসছি, তো সব কিছু এখানে রেডি করে দিলাম। এখন মরিয়মের বাবার প্লেটটা সাজা দেবো। মরিয়ম কিন্তু অনেকক্ষণ আগে থেকে খাইতেছে, তো আবার একটা বোলের মধ্যে নিয়ে আমি বলছিলাম, আমাকে বলতেছে এটার মধ্যে দাও, আমার ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি আমার ঝোল, তো ও কিন্তু আগে থেকেই খাইতেছে। তো অনেকে বলতে পারেন যে জামাই প্লেট সুন্দর করে সাজা দিতেছেন, মাইয়ারে কেন এমনি দিচ্ছে, শুনছ? তো যাই হোক এদিকে মাইয়া আও। তার আগের থেকে খাইতেছে, এই জন্য আর তো আর আমি বলছি যে তুমি তাড়াতাড়ি খাও, খাইয়া তুমি আবার খাওয়া কিন্তু সুন্দর করে রেডি হয়ে আসো। আর না আমার এমনি দাও, আমি এমনি গরম, আমি হলো প্রাইভেটে যাবো না, তাড়াতাড়ি করে খাবো। তো এই জন্য বোলের মধ্যে বসছে খাওয়ার জন্য। হাসি কিছুটা আমি অবশ্য লবণ দেখতেছিলাম, লবণ দেখার জন্য মানে ঝোল উঠাইছিলাম, ও দেই হটে দিয়ে খাইতেছিল, যে বলতেছে যে দেখি তো আমার অনেক খিদে লাগছে, আমি খাই নেই, আমার ঠিক দেওয়া আম্মু। তো ওইটার মধ্যে খাইতেছিল, আর আমি এদিকে আমার বাবার মানে সব পিঠা ওরা বানানো শেষ, তো ভাবলাম যে মোর বাবার প্লেট একটু সাজাই দিই, পিঠা খাবো। যেহেতু পুরুষ মানুষ আর মানে এই ঘরের মধ্যে মুরব্বি, তো মুরব্বির একটু ভালো করে খাওয়ানো লাগে যত্ন করে, সেই জন্য মুরব্বির জন্য যত্ন করে বানাটা রেডি করে দিতেছি। ও যা করে এটা সুন্দর না? বউ বউ জামাইরে কি সুন্দর করে সাজা দিছে, বউর মাইয়া এটা কেমনে দিছে, তো মাইয়া যাক বললো তোর খাইতে সেটা তো মাইয়া দেখবো না, জানবো না, না মা? এতগুলো দিছো? এই কি দিয়ে বানাইছো? কি কি? আগে খাওয়া মজা হইলে করবো না, মজা হইলে করতাম না। তাই। হ্যাঁ আমি আটনি বা সেই দিন কি যাবা না? হুম ঠিক আছে। বাবার মতন ওরকম সুন্দর করে দিমু, ওরকম করে দিমু, পেট বেড়ে গেছে, 1 ঘন্টা ধরে খাইতেছে, খাওয়া শেষ হয় না, আমি একটুকেই নিছে, একটা পিঠা নিছে আর একটুকে, পিঠা তো খাওয়া হয় নাই। সাধারণ দাদা? খাইতে না মন চাইলে আমি খাই। এমনি এমনি। পেট ভরছে, দুগো ভাত খেবা, কটা ভাত, দুগো ভাত খাও, এদিকে ওইদিকে, খালি জল খাইতেছো কেন, কখন থেকে জল খাইতেছো, এদিকে চুয়ে জল খাইছো, কপাল। কেমনে কেমনে খাইছি, ঝোলটা অনেক মজা হচ্ছে।